তে আমরা কোষ প্রাচীর ও কোষ পর্দা নিয়ে আলোচনা করেছি। আজকে আলোচনা করব নিউক্লিয়াস সম্পর্কে। কোনো কোষের বা আদর্শ কোষের প্রোটোপ্লাজমের যে সবচেয়ে বড় কোষ অঙ্গাণু, যেটা গোলাকার এবং দ্বি-একক পর্দা ঘেরা অঙ্গাণু, সেটাকেই বলা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস খুব ইন্টারেস্টিং জিনিস, যে নিউক্লিয়াস আবিষ্কার করে বিজ্ঞানী রবার্ট ব্রাউন 1831 খ্রিস্টাব্দে। এটা অবশ্যই আমাদের মনে রাখতে হবে, স্তন্যপায়ী প্রাণীদের লোহিত রক্তকণিকা এবং উদ্ভিদের সিপনলে ফ্লোয়েম কলা যখন আমরা পড়ব তখন সিপনল সম্পর্কে জানব। সিপনল সঙ্গী কোষ, এই যে সিপনলে নিউক্লিয়াস থাকে না, ঠিক আছে? তাহলে নিউক্লিয়াস থাকে না স্তন্যপায়ী প্রাণীদের আরবিসিতে, আর সিপনলে থাকে না। প্রথম নিউক্লিয়াস আবিষ্কার করে বিজ্ঞানী রবার্ট ব্রাউন কত খ্রিস্টাব্দে? 1831 খ্রিস্টাব্দে। আদর্শ কোষের সবচেয়ে বড় অঙ্গাণু কোনটি? সেটা হচ্ছে নিউক্লিয়াস। এরপরে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে নিউক্লিয়াস সাধারণত একটি মাত্র কোষে একটি নিউক্লিয়াস থাকে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে কোনো উদ্ভিদ কোষ বা প্রাণী কোষ বহু নিউক্লিয়াস যুক্ত হয়, ঠিক আছে? আমরা পরবর্তীকালে যখন কোষ বিভাজন পড়ব তখন দেখব সাইটোকাইনেসিস না হলে এরকম অবস্থা হতে পারে। উদ্ভিদের ক্ষেত্রে এই বহু নিউক্লিয়াস যুক্ত কোষকে বলা হয় সিনোসাইট, আর প্রাণীদের বহু নিউক্লিয়াস যুক্ত কোষকে বলা হবে সিনসাইটিয়াম, ঠিক আছে? সিনোসাইট হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে, সিনসাইটিয়াম প্রাণীদের ক্ষেত্রে। আমাদের যেমন সমস্ত জৈবিক ক্রিয়াকলাপ নিয়ন্ত্রিত হয় কার দ্বারা? মস্তিষ্ক বা ব্রেইন দ্বারা। ঠিক তেমনি কোষের সমস্ত জৈবিক ক্রিয়াগুলি নিয়ন্ত্রিত হয় নিউক্লিয়াস দ্বারা। এই জন্য নিউক্লিয়াসকে আমরা বলবো কোষের মস্তিষ্ক বা ব্রেইন অফ সেল। পরীক্ষায় আসে কোষের মস্তিষ্ক কাকে বলে? নিউক্লিয়াসকে, ঠিক আছে? এরপরে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে একটি আদর্শ নিউক্লিয়াস কি কি অংশ নিয়ে গঠিত। একটি নিউক্লিয়াসকে যদি আমরা দেখি তাহলে একটি নিউক্লিয়াস একটা দ্বি-একক পর্দা বেষ্টিত থাকবে। এই জিনিসটাকে বলা হবে নিউক্লিয় পর্দা। এই জিনিসটাকে বলবো আমরা কি? নিউক্লিয় পর্দা। ক্লিয়ার? এই নিউক্লিয় পর্দার পর কিছু নিউক্লিয়াসের ভিতরে একটা জালক থাকবে। এই জালকটিকে নিউক্লিয় জালক বলা হয়। এই জালকগুলিকে নিউক্লিয় জালক বলবো। আবার নিউক্লিয়াসের যে ভিতরে যদি আমরা দেখি একটি ঘন গোলাকার অংশ থাকে, সেটাকে নিউক্লিওলাস বলা হয়। নিউক্লিওলাস বলা হয়। এই যে এখানে প্রচুর পরিমাণে তরল থাকবে, ভাসমান তরল থাকবে, এদের নিউক্লিওপ্লাজম বলা হয়, ঠিক আছে? তাহলে একটি আদর্শ নিউক্লিয়াস চারটি অংশ নিয়ে গঠিত: নিউক্লিয় পর্দা, নিউক্লিওলাস, নিউক্লিয় জালক এবং নিউক্লিয় প্লাজম, ঠিক আছে? এবার আমরা এদের সম্পর্কে একটু ডিটেলসে আসবো। দেখো, নিউক্লিয় পর্দা দুটি একক পর্দা নিয়ে গঠিত। এটা লাইপোপ্রোটিন নিয়ে গঠিত। কি প্রোটিন? লাইপোপ্রোটিন। তোমরা কমেন্টে জানাও কোষ পর্দা কোন ধরনের লিপিড নিয়ে তৈরি। এবার দেখো, উভয় পর্দার মাঝখানে যে ফাঁকা স্থানটা থাকবে সেই স্থানটিকে বলা হয় পেরিনিউক্লিয়ার স্পেস। সবসময় মনে রাখবে, স্পেস মানে ফাঁকা স্থান, এবং পেরি শব্দটা যে জায়গায় দেখব, পেরি শব্দটা কোনো কিছুর মাঝখানের জিনিসকে বোঝায়। এবার নিউক্লিয় পর্দার যে অসংখ্য ছিদ্র থাকে তাকে নিউক্লিয় ছিদ্র বলা হয়। নিউক্লিয়াসের বহিঃপর্দার গায়ে বাইরের যে পর্দা, সেখানে অসংখ্য রাইবোজোমের দানা থাকে। অসংখ্য রাইবোজোম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এই সমস্ত কিছু সংলগ্ন থাকে। এ প্রসঙ্গে বলে রাখি,
যে রাইবোজোমকে বলা হয় কোষের প্রোটিন ফ্যাক্টরি এবং এন্ডোপ্লাজমীয় রেটিকিউলাম একটি কোষীয় অঙ্গাণু, সেটা নিয়ে আমরা পরে ডিসকাস করব। এটি মসৃণ হয়, অমসৃণ প্রকারের হয়। রাইবোজোম এবং এন্ডোপ্লাজমীয় রেটিকিউলাম হলো সাইটোপ্লাজমে থাকা কোষীয় অঙ্গাণু, নিউক্লিয়াসের মতোই, কিন্তু নিউক্লিয়াস হচ্ছে সবচেয়ে বড় কোষীয় অঙ্গাণু। ঠিক আছে, এরপরে দেখো আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে নিউক্লিওলাস। খুব ইম্পর্ট্যান্ট জিনিস। নিউক্লিয়াসের ভিতরেই, নিউক্লিয়াস যদি এটা হয়, নিউক্লিয়াসের ভিতরেই একটি ঘন গোলাকার অংশ থাকে, সেটার নামেই আমরা দিলাম নিউক্লিওলাস। ঠিক আছে, এই নিউক্লিওলাস থেকে ভেরি ইম্পর্ট্যান্ট, এটি রাইবোজোমাল আরএনএ, রাইবোজোমাল আরএনএ বা আরএনএ। আরএনএ হচ্ছে একটি নিউক্লিক অ্যাসিড যার পুরো নাম রাইবোস নিউক্লিক অ্যাসিড বা রাইবো নিউক্লিক অ্যাসিড। এই রাইবো নিউক্লিক অ্যাসিড, এই যে আরএনএ 3 প্রকার সাধারণত, এছাড়াও মানে প্রধানত 3 প্রকার, এছাড়াও আরও অনেক কিছু প্রকার রয়েছে। তার মধ্যে এমআরএনএ, আরআরএনএ, টিআরএনএ 3 প্রকার। এই 3 প্রকারের মধ্যে রাইবোজোমাল আরএনএ, ঠিক আছে, এই রাইবোজোমাল আরএনএ এবং প্রোটিন সংশ্লেষের প্রধান স্থান হচ্ছে নিউক্লিওলাস। পরীক্ষায় কোশ্চেনের আসে যে নিউক্লিওলাস কোন প্রকার আরএনএর তৈরির প্রধান স্থান, সেটা হচ্ছে আরআরএনএ বা রাইবোজোমাল আরএনএ। এই যে নিউক্লিয় পর্দা আর নিউক্লিওলাসের মাঝে যে তরল কলোইডীয় পদার্থ থাকে, যে অর্ধতরল কলোইডীয় জেলির মতো যে পদার্থ থাকে, তাকে বলা হবে নিউক্লিওপ্লাজম বা কেরিওলিম্ব। নিউক্লিওপ্লাজম বা কেরিওলিম্ব, এর মধ্যে বিভিন্ন নিউক্লিক অ্যাসিড যেমন ডিএনএ, আরএনএ, প্রোটিন, কয়েক প্রকার খনিজ লবণ, সেটা ফসফরাস, পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এগুলো থাকে। এরপরে আমরা যেটা আসবো সেটা হচ্ছে শেষ অংশ, নিউক্লিয় চালিকা, বা সেটাকে আমরা ক্রোমাটিন সূত্র বলে থাকি। এটা ভালো করে বোঝার চেষ্টা করো। নিউক্লিয়াসের নিউক্লিওপ্লাজমে যে সূক্ষ্ম সূত্রাকার অংশগুলো জালকের মতো বিন্যস্ত থাকে, এটা নিউক্লিয়াস হলে এর নিউক্লিওপ্লাজমে যে জালকের মতো অংশ থাকে সেটাকেই বলা হবে নিউক্লিয় জালিকা। নিউক্লিওপ্লাজমে যখন অসংখ্য সূক্ষ্ম প্যাঁচানো সূত্রাকার অংশ থাকে, সূত্রাকার অংশ মেনলি ডিএনএ এবং আরএনএ বা নিউক্লিক অ্যাসিড দিয়ে তৈরি, এই সূত্রগুলোকে বলা হয় ক্রোমাটিন সূত্র। কি বলা হয়? ক্রোমাটিন সূত্র। এই সূত্রগুলো দেখো নিউক্লিক অ্যাসিড, সূত্রগুলি নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দিয়ে তৈরি। ঠিক আছে, কোষ বিভাজনের যখন ইন্টারফেস দশা বা স্থির দশা হয়, তখন ক্রোমাটিন সূত্রগুলো পরস্পরের সঙ্গে একে অপরের সঙ্গে যুক্ত হয়ে জালকের আকার ধারণ করে। ঠিক আছে, কিন্তু যখন কোষ বিভাজনের আবার প্রোফেজ দশায়, যখন কোষটা বিভাজিত হবে, ঠিক তার আগে মুহূর্তে প্রোফেজ দশায়, কোষ বিভাজনের যে মাইটোসিসের প্রথম দশা, প্রোফেজ দশায়, এগুলো কুণ্ডলীকৃত হয়ে সুস্পষ্ট ক্রোমোজোম ধারণ করে। এগুলো কুণ্ডলীকৃত হয়ে তখন সুস্পষ্ট ক্রোমোজোমের আকার ধারণ করে। ঠিক আছে, এরপরেই আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই যে ক্রোমাটিন সূত্রকে বিজ্ঞানী হেজ দুটো ভাগে ভাগ করে। একটা হচ্ছে ইউক্রোমাটিন আর একটা হচ্ছে হেটেরোক্রোমাটিন। ইউক্রোমাটিন আর হেটেরোক্রোমাটিন সবসময় মনে রাখবে। ইউক্রোমাটিন এখানে কিন্তু ক্রসিং ওভার ঘটে। ঠিক আছে, ক্রসিং ওভারের মাধ্যমে জিনের পুনর্বিন্যাস ঘটে। এখানে সক্রিয় জিন বহন করে। এরা স্থির নিউক্লিয়াসে
লম্বালম্বিভাবে বা প্রসারিত অবস্থায় থাকে এবং রঞ্জকে হালকা রং ধারণ করে। খুব ইম্পর্টেন্ট যে ইউক্রোমাটিন সক্রিয় জিন বহন করে এবং এখানে ক্রসিং ওভার ঘটে। হেটেরোক্রোমাটিন অপেক্ষাকৃত পুরু। স্থির নিউক্লিয়াসে এগুলো কুণ্ডলীকৃত অবস্থায় থাকে এবং সক্রিয় জিন এরা ধারণ করে না, কোনো ক্রসিং ওভার ঘটে না। ইউক্রোমাটিন আমাদের মনে রাখতে হবে, ইউক্রোমাটিনে ক্রসিং ওভার ঘটে। ক্রসিং ওভার সম্পর্কে আমরা ডিটেলসে আলোচনা করব যখন কোষ বিভাজন অধ্যায় পড়ব, ঠিক আছে। এরপরে দেখো যে খোলা অবস্থায় কিছু এই যে ক্রোমাটিন সূত্রের কিছু ডিএনএ অণু রয়েছে, এই ডিএনএ অণুর বিশেষ অংশ কিন্তু প্রোটিন তৈরির সংকেত বহন করে। এই যে প্রোটিন তৈরির সংকেত বহনের মাধ্যমে জীবের যে বৈশিষ্ট্যের প্রকাশ ঘটায়, এই অংশগুলোকে এক একটাকে আমরা কি বলবো? জিন বলবো। জিন হচ্ছে ডিএনএর একটি খণ্ড, ডিএনএর খণ্ড বিশেষেই হচ্ছে জিন। এই জিনের মাধ্যমে পিতামাতার থেকে তাদের সন্তানের মধ্যে বংশগত বৈশিষ্ট্য বাহিত হয়, ঠিক আছে। এ প্রসঙ্গে আমাদের বারবডি সম্পর্কে একটু জানতে হবে। স্ত্রীদেহে আমরা জানি দুটো এক্স ক্রোমোজোম থাকে। এই দুটো এক্স ক্রোমোজোমের মধ্যে যদি একটি এক্স ক্রোমোজোম নিষ্ক্রিয় হয়ে যায় তখন সেটা ঘন রঞ্জক সম্পন্ন অংশে পরিণত হয়। এই জিনিসটাকে বিজ্ঞানী মুলিবারের নাম অনুসারে এটাকে বারবডি বলা হয়। বারবডি আসলে কিছুই নয়, নিষ্ক্রিয় এক্স ক্রোমোজোম, ঠিক আছে। এখন আমরা কিছু এমসিকিউ সলভ করব এই নিউক্লিয়াস টপিকের উপরে, ঠিক আছে। দেখে নিই। দেখো প্রথম এমসিকিউ বলছে নিউক্লিয়াসের আবরণীটি কীরকম। নিউক্লিয়াসের আবরণীকে কি বলা হয়? নিউক্লিয় পর্দা। আমরা কি দেখলাম যে নিউক্লিয় পর্দা হচ্ছে দ্বি-একক পর্দা বেষ্টিত এবং এখানে ছিদ্র রয়েছে, মানে নিউক্লিয় ছিদ্র রয়েছে। এর জন্য অ্যান্সার হবে দ্বিপর্দা এবং ছিদ্রযুক্ত। অপশন এ হবে এর অ্যান্সার, ঠিক আছে। নেক্সট আমরা দেখব পরের প্রশ্ন। বলছে কোন বস্তুর সংশ্লেষের প্রধান স্থান নিউক্লিওলাস। আমরা কি বললাম? নিউক্লিওলাস একটা হচ্ছে আরআরএনএ এবং প্রোটিন সংশ্লেষের প্রধান স্থান, তো অপশন এ হবে রাইট অ্যান্সার, ঠিক আছে। নেক্সট আমরা দেখব, নেক্সট প্রশ্ন দেখব 1831 খ্রিস্টাব্দে বিজ্ঞানী রবার্ট ব্রাউন বর্ণনা করে। বিজ্ঞানী রবার্ট ব্রাউন কি বর্ণনা করে? নিউক্লিয়াস। এবার কোষ সম্পর্কে কে বর্ণনা করে? রবার্ট হুক। নিউক্লিওলাস আমরা পড়লাম, এটা হচ্ছে আরআরএনএ এবং প্রোটিন সংশ্লেষের প্রধান স্থান। আর ডিকটিওজোম মনে রাখতে হবে, ডিকটিওজোম হচ্ছে গলগি বডিকে ডিকটিওজোম বলে। পরবর্তীকালে গলগি বডি নিয়ে আমরা আলোচনা করব। এর পরের কোশ্চেন দেখো, বলছে কেরিওলিম্ফ কি? কেরিওলিম্ফ হচ্ছে নিউক্লিয় রসকে বলা হয় কেরিওলিম্ফ, ঠিক আছে। দেখো কেরিও শব্দটা যে জায়গায় আমরা দেখব মনে রাখতে হবে সেটা নিউক্লিয়াস এবং ক্রোমোজোমের সঙ্গে সম্পর্কিত। ক্যারিওটাইপ, ঠিক আছে, এরকম এরা ক্রোমোজোমের সঙ্গে সম্পর্কিত। আর কেরিওলিম্ফ মানে হচ্ছে নিউক্লিয় রস। নেক্সট প্রশ্ন দেখো, বলছে কোষের মস্তিষ্ক বলা হয় যে কোষীয় অঙ্গাণুটিকে। এর অ্যান্সার হবে কোষের মস্তিষ্ক বলা হয় নিউক্লিয়াসকে। কোষের প্রোটিন ফ্যাক্টরি রাইবোজোম, আত্মঘাতী থলি লাইসোজোম, মাইটোকন্ড্রিয়া কোষের শক্তিঘর, ঠিক আছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।